নমস্কার বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে নিরামিষ স্প্রিং রোল। প্রথমে কড়াইয়ে টুকরো করে কেটে রাখা আলু ও কফি, এই দুটো ফুলকপি অর্থাৎ ফুলকপি, এই দুটো আমি সেদ্ধ করে নিলাম, হাফ সেদ্ধ। এরপর ওই কড়াইতে সাদা তেল দিয়ে তার সাথে 100 গ্রাম মতো বাটার অর্থাৎ মাখন দিয়ে এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ক্র্যাশারে গ্রেট করা গাজর, ফাইন করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর ওতে সেদ্ধ করা আলু এবং ফুলকপিগুলো দিয়ে দেব। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে কর্ন অর্থাৎ ভুট্টার দানা দিয়ে দিলাম। বাজারে তো কিনতেই পাওয়া যায় আজকাল। এরপর ওর মধ্যে স্বাদ মতো নুন, চাট মশলা ও চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো লঙ্কার যে ফ্লেক্স কিনতে পাওয়া যায় সেগুলো দিয়ে দেব। আর এর সাথে অরিগানোও দিয়ে দিলাম। এবার নামাবার কিছুক্ষণ আগে প্রিজার্ভ করে রাখা যে মটরশুঁটি কিনতে পাওয়া যায় সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নিলাম। এই প্রিজার্ভ করে মটরশুঁটিটা কিন্তু আমি আমার বাড়িতেই করে রেখেছিলাম। এবার পাউরুটিগুলো চারধার আমি এইভাবে কেটে নিচ্ছি। একটা চাকি বেলনিতে শুধু প্লেন ওই কেটে রাখা পাউরুটিগুলো দিয়ে তার উপর ভালো করে বেলে নেব। তার উপর চিজের স্লাইস দিয়ে মাঝখানে পুর দিয়ে এইভাবে দেখুন, ঠিক এইভাবে রোল করে নেব। প্রত্যেকটা রোল এইভাবে তৈরি করতে হবে। চাকি বেলনিতে ভালো করে বেলে নিয়ে কোনো জল ছাড়াই বেলে নিয়ে তার মধ্যে স্লাইস চিজ দিয়ে মাঝখানে পুর দিয়ে ভালো করে মুড়ে নিলেই এইভাবে রোলগুলো তৈরি হয়ে যাবে। এরপর একটি বাটিতে কর্নফ্লাওয়ার আর জল নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। লক্ষ্য রাখতে হবে যেন ব্যাটারটার মধ্যে কোনো কর্নফ্লাওয়ারের ডেলা বা দানা না থেকে যায়। ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। দেখুন, ঠিক এরকম থিকনেসের, বেশি ঘন হওয়া চলবে না ব্যাটারটা। এবার ফ্রাইং প্যানে ভাজার জন্য সাদা তেল আমি দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো করে গরম হয়ে গেলে স্প্রিং রোলগুলো ব্যাটারে এইভাবে ডুবিয়ে নিয়ে একে একে আমি ফ্রাইং প্যানে ছেড়ে দিচ্ছি। এগুলো আমি একে একে সবগুলোই এক এক করে ভেজে নেব। খেতে কিন্তু অদ্ভুত হয়েছিল জানেন। এই দুর্গাপুজোর এই কটা দিন, নিরামিষের দিনে অনেকের বাড়িতেই নিরামিষ হয়ে থাকে, তার মধ্যে আমার বাড়িতেও হয়। তো এই নিরামিষ পদটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। খেতে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। অনেকের বাড়িতেই, আমার বাড়িতে বিশেষ করে নবরাত্রি হয়ে থাকে হয়তো, তাই জন্য 9টা দিন আমরা নিরামিষই খাই। তাই কিছু আইটেম, তার মধ্যে থেকে কিছু আইটেম আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এই আইটেমগুলো আপনাদের কেমন লাগছে। এই যে এপিট ওপিট করে এরকম ভাবে ভেজে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল একেবারে শুদ্ধ শাকাহারি নিরামিষ ভেজ স্প্রিং রোল।
ও হ্যাঁ, আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতে আর শেয়ার করতে ভুলবেন না।